বিজেপির মিথ্যাচার ও নাগরিকত্ব ইস্যুকে প্রতারণার অভিযোগ তুলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে জনসভা করল তৃণমূল কংগ্রেস। সভা থেকেই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের আহ্বান জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতাবালা ঠাকুর। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ সহ দলীয় নেতাকর্মীরা। বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতাবালা ঠাকুর বলেন, বিজেপি মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। দেশভাগের সময় আইনে কোথাও লেখা ছিল না যে ওপার বাংলা থেকে এপারে আসা যাবে না। সভায় ব্যাপক জনতার ভিড় লক্ষ্য করা যায়। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এসেছেন মমতাবালা ঠাকুর, উপস্থিত হয়েছেন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। আমি অনুরোধ করবো যারা বাইরে এখানে দাঁড়িয়ে আসন আছে আপনারা চলে আসুন, এবং মতুয়া সম্প্রদায়ের যেসব দলপতিরা আছেন তারা এক এক করে মঞ্চে চলে আসবেন। মতুয়া সম্প্রদায়ের যেসব দলপতিরা আছেন তারা এক এক করে তাদের জন্য বাঁ দিকে আসন সংরক্ষিত আছে, আপনারা বসে যাবেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মমতাবালা ঠাকুর, রাজ্যসভা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। इस अपमान को लड़ना है, और अगर कोई एक व्यक्ति मतुआ समाज की लड़ाई लड़ सकती है, मतुआ समाज को न्याय दिलवा सकती है, तो वो केवल एक व्यक्ति है, और वो है हमारी ममता बंदोपाध्याय। इसके अलावा दूसरा कोई नहीं है। हमको समझना होगा कौन मेरा अपना है और कौन मेरा अपना नहीं है। हमको नरेंद्र मोदी जी बहुत कुछ दिखाया, बहुत कुछ बोला, लोग समर्थन किया, मतुआ समाज का लोग भी समर्थन किया कि मोदी जी आएगा, वोटर लिस्ट में नाम चढ़ेगा, हमारा पूरा लिस्ट बनेगा, लिस्ट बनने के बाद हम लोगों को जो सम्मान मिलना चाहिए वो सम्मान मिलेगा। बड़ा बात करते हैं, अपने आप को हिंदू धर्म का लोग बोलते हैं। ऑपरेशन सिंदूर किया पाकिस्तान के खिलाफ, जब 27 लोग को पाकिस्तानी आतंकवादी कश्मीर से आया था, वहां इन्हीं का सरकार অধিকারী অ্যাকচুয়ালি যারা বাংলা বিরোধী, মনে রাখবেন এই গুজরাটের দুই নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা বাংলার যে কৃষ্টি সংস্কৃতির যে ঐতিহ্য, যে স্বাধীনতা আন্দোলনের অবদান, এগুলো তারা হিংসা করে। এর জন্য বাংলার যত রকমভাবে বাংলার মানুষকে নির্যাতনের তারা কলকাঠি নাড়তে থাকে এবং নির্যাতনের জন্য কৌশল তৈরি করতে থাকে। আর এই শুভেন্দু অধিকারীরা হচ্ছে এই গুজরাটি এই নেতাদের পাক্কা দালাল বলতে বোঝায় সেটা। এবং এরা নিজেরা কেউ এমএলএ হওয়ার জন্য, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য বাংলার মানুষকে নির্যাতন করতেও পিছপা হয় না। নরেন্দ্র মোদী, অমিত শাহর পেছনে এরা ঘুরে বেড়ায়। আজকে 1 কোটি নাম বাদ যাবে বলেছিল শুভেন্দু অধিকারী। আজকে আমরা এসআইআরের কোন পর্যায়ে আছি? প্রায় প্রথম পর্যায়ে শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আছি। 31 লক্ষ নাম বাদ, মানে ডাউট আছে 2002 সালের সাথে তাদের লিঙ্ক পাওয়া যায়নি। সেই 31,000 মানুষের মধ্যে
কোথায় রোহিঙ্গা? একজন রোহিঙ্গা পেয়েছে ওরা, একজন মুসলিম অনুপ্রবেশকারী ওরা খুঁজে পেয়েছে। তার মানে শুভেন্দু অধিকারীরা মিথ্যে কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করছে। অর্থাৎ একটা ধর্মীয় বিভাজন, মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করা, একটা ন্যারেটিভ তৈরি করা, বিভাজনের একটা রাজনীতি, এটা করার জন্যই এই ধরনের ভাষণ শুভেন্দু অধিকারীরা দিয়ে চলেছে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। এই এসআইআরের মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলার গরিব মানুষ, যাদের তথ্য প্রমাণের অভাব আছে, যাদের স্কুল সার্টিফিকেট নেই, জমি নেই, বার্থ সার্টিফিকেট নেই, সেই মানুষগুলো তার ভোটার লিস্টে নাম তুলতে পারবে না। আর ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছেন, সব কিছু ত্যাগ করে এসেছেন, ছিন্নমূল হয়ে এসেছেন, সেই সমস্ত মানুষ, তার মধ্যেও গরিব মানুষের কথাই আমি বলবো, যাদের হাতে কোনো ডকুমেন্ট নেই, তারা নাম তুলতে পারবে না। অথচ তারা কিন্তু এখানকার মানুষ। বলছি, গতকাল শুভেন্দু অধিকারীর উপরে হামলার পরে আজ পথে নেমেছে বিজেপির সব যারা কর্মীরা, কি বলবেন এই নিয়ে? সে নামতে পারে, ওরা আন্দোলন করতে পারে, যা কিছু করতে পারে। কোথায় হামলা হয়েছে আমি জানি না, আমি দেখিও নি সে ধরনের কোনো ফুটেজ, কিন্তু আমরা দেখিনি যে তার উপরে বিরাট কিছু হামলা হয়েছে। কিন্তু তিনি সবসময় একটা মিথ্যে আন্দোলনের পটভূমি তৈরি করার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী ভাষণ দেন। যা ঘটেছে কি ঘটেনি সেটাকে উনি বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যে করে পরিবেশন করার চেষ্টা করেন মানুষের কাছে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা শুভেন্দু অধিকারী করেন। ওই যে শান্তনু ঠাকুর বলেছিলেন ক্যাতে আবেদন করলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে, তো সুপ্রিম কোর্ট তো ক্যা বাতিল করে দিয়েছেন। এখন তো মতুয়ারা দেখুন, মহাবিপদে। কখনোই হতে পারে না। একটা সিএ আবেদন করে যতক্ষণ না সে নাগরিকত্ব পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবে না, এটা নির্বাচন কমিশন বলছে। কিন্তু এরা তো মানুষকে ভুল বোঝাচ্ছে। সিএতে আবেদন করলেই তার ভোটার তালিকায় নাম থাকবে, এটা তো একবার মানুষকে বিভ্রান্ত করা। ওরা অ্যাকচুয়ালি ওপার বাংলা থেকে আসা যে মতুয়া সম্প্রদায়ের মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। অর্থাৎ ওদের জন্যই আজকে এই লক্ষ লক্ষ মানুষের নাম তুলতে পারবে না। এবং সিএ যে করেছে, সেই সিএ যে অসংখ্য শর্ত রেখেছে, সেই শর্ত পূরণ করাও অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষের পক্ষে সম্ভবই নয়। ফলে সিএ দিয়ে নাগরিকত্ব আগামী দিনে পাবে কিনা সেটাও সন্দেহের মধ্যেই আছে। এটা তো তাহলে ভোটার লিস্টে নাম উঠবে না। ভোটার লিস্টে নাম উঠবে না, কিন্তু আমরা তো লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কিন্তু লড়াই লাস্ট পর্যন্ত চলবে। আমরা একটাই কথা বলেছি যে দেশের প্রকৃত মানুষ, তার যেন ভোটার তালিকায় নাম বাদ গেলে আমাদের লড়াই হবে। আমরা বিশ্বাসই করি না যে ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছিল দেশভাগের পর তারা এদেশের মানুষ নয়, এটা আমরা বিশ্বাস করি না। যারা এখানে থেকেছেন, যারা বসবাস করেছেন, যারা বারবার ভোটার তালিকায় নাম তুলে বারবার বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে পঞ্চায়েত তৈরি করেছেন, মিউনিসিপ্যালিটি তৈরি করেছেন, লোকসভা করেছেন, বিধানসভা করেছেন, তারা তো এদেশের মানুষ। তাহলে তাদের আমরা বিদেশি বলে মনেই করি না আমরা। এটা তো বিজেপি করছে, তাদের অবৈধ বলছে বিজেপি, আবার সিএ দিয়ে তাদের বৈধতা দেওয়ার ক্ষমতাও নেই বিজেপির। পুরোটাই একটা জাতাকলের মধ্যে ফেলে দেওয়া হলো, এটা বুঝতে হবে। ঠিক আছে। যে যার কর্ম, যে যার যা নীতি সেই কাজ করে। গতবার পুজো দিতে দেয়নি, ও এসেছিল লাঠি দিয়ে ঠাকুরের ঘট ফেলে দিয়েছিল, সেন্ট্রাল ফোর্স জুতো পায়ে দিয়ে উঠেছিল। এইবার বুঝতে পেরেছে যে ও বারবার করে বলছিল মন্দিরে পুজো দিতে দেবো না, কিন্তু পুজো দিয়েছে। এইবার ওর মনে অনুশোচনা হয়েছে যে আমি যে পাপ করেছি, তাই কামনা সাগরের জল দিয়ে ধুয়ে নিজে মনটাকে পবিত্র করে নিই। কিন্তু ওনার যাওয়ার পরে শান্তনু ঠাকুর তো হুঙ্কার দিয়েছে, এই নিয়ে কি বলবেন? আরে ওর হুঙ্কার কে শোনে? ও তো বহু হুঙ্কার দেয়। কে? আমরা তো মানুষ বলে জ্ঞান করে না মানুষ। আচ্ছা, এবার এমপি হয়েছে, কিন্তু ওর ভিতর মনুষ্যত্ব, যদি কোনো মনুষ্যত্ব থাকে এই কাজ করতে পারে। আপনি এখানে দাঁড়িয়ে একটা নিজের বক্তব্যে বললেন যে কাকসায় ৬,০০০ লোকের নোটিশ এসছে, তার মধ্যে যারা মতুয়া বেশিরভাগ আছে। কে বিজেপি করে বা কে টিএমসি করে সে দেখে আসেনি। তাহলে কি কোথাও কি মনে হচ্ছে যে ষষ্ঠভাবে হচ্ছে? শুনুন, ষষ্ঠ অষষ্ঠ ভাবে এটা আমরা বুঝি না। প্রথম কথা হচ্ছে, যারা ২০০২ সাল থেকে ২০২৪ পর্যন্ত ভোট দিয়েছে, মৃত ভোটার যেটা সেটা কেটে যাক, এক জায়গা থেকে ২-৩ বার যে জায়গা ভোট আছে সেটা কেটে যাক। কিন্তু যাদের ভোটটা নিয়ে সরকার গঠন হলো, সেন্ট্রাল গভর্নমেন্টে আজকে প্রধানমন্ত্রী হলো, আজকে ২০০২ সালের পর তারা কেটে যাবে। সে বিজেপি হোক আর তৃণমূল, কিন্তু ভোটটা কেন কাটবে? তাদের তো রাইট আছে যে আমি এতদিন নির্বাচন কমিশন, তাহলে তো এদের কে দিয়েছিল?
ভোটের অধিকারটা কে দিয়েছিল 2002 সালের পর থেকে? তখন তো বলেনি যে 11টা ডকুমেন্টস লাগবে। না না, তাহলে কেন তারা রাখছে না? তার মানে তো এখানে এইটা স্পষ্ট হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল দেখে এরা বাদ দিচ্ছে না। না না, ওপার বাংলার মানুষ যারা, এটা তো পার্টি দেখে না, তারা ভাবছিল, সেটাই আমি বললাম যে তাহলে যদি আজকে সেখানে দেখা যেত যে বিজেপিরা যারা ভোট দিয়েছে, আজকে বিজেপিকে যারা বিশেষ করে মতুয়ারা ভোট দিয়েছে, তাদের দেখে তো এরকম হয়নি যে বিজেপিকে মাফ করে দিয়েছে, তৃণমূলে বা বাদ দিয়ে বিজেপিকে মানে তৃণমূলের এসছে, বিজেপিকে বাদ দিয়ে নোটিশ আসেনি। কিন্তু এটা ওপার বাংলার মানুষ যারা যারা হিন্দু, তারা বলছে হিন্দু কেন আজকে তারা মুখ দেখ কথা বলছে, কাজের সময় এক কথা। তাহলে এটা দেখা যাচ্ছে যে ওপার বাংলার মানুষের থেকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে বিজেপিতে ভোট দিলেও তারা মাপ পায়নি। তারা তাদের আজকে অধিকার, যদি তাদের ভোট কেটে যায় তাহলে কিন্তু তার বংশনাম করে আর ভোটার হতে পারবে না। তারা এক এক সময় এক এক রকমের কথা বলছে। এবার সিএ তে অ্যাপ্লাই করে নেই বলে তারা এসআইআর করে 11টা ডকুমেন্ট, এর আগেও তো সিএ হয়েছে, এসআই হয়েছে, সরি এসআইও রয়েছে, তাহলে সেই সময় তো 11টা ডকুমেন্ট চাইনি। তাহলে দিল্লিতে কেন করেনি, মহারাষ্ট্রে হলো তখন কেন করেনি, হরিয়ানাতে কেন করেনি? আজকে যে বিহারের পর বাংলায় ধরলো, 24-এ তো করা উচিত ছিল। তাহলে মতুয়ারা কার সাপোর্টে থাকবে, বিজেপি না আপনাদের? মতুয়ারা নিজেরাই বুঝে নিয়েছে যে তারা এখন কোথায় গেলে নিজেরা বাঁচবে, তারা অবশ্য তারা তৃণমূলের হয়ে থাকবে।